আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবারে কারবালার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছেন। ইতিমধ্যে বাবা সবাই যেন কান্নাকাটি করতে শুরু করল। আলী আসগার, আলী আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জয়নাল আবেদিন। এদিকে বাবা 22 বছরে জয়নাল আবেদিন জ্বরে থরথর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার। বের হয়ে ডেরা থেকে আসলেন, বলে আব্বা আপনাকে যেতে হবে না। ক্ষমার মধ্যে সবাই যেন কান্নাকাটি শুরু করে দিল। বেরাদার সকিনা বলে বাজান আপনাকে যেতে দিব না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে বেটি, মা আমাকে এবারে যেতে হবে, নচেত যুদ্ধ থামবে না। বেরাদার এদিকে জয়নাল আবেদিন বাবার হাতখানা ধরে নাই, বলে আব্বা আপনাকে যেতে হবে না। বেরাদারনি মিল্লাত ইসলামিয়া সবাই আহলিয়ারা বাধা দিচ্ছেন। সুবহানাল্লাহ, একজন 10 রুপিয়া। বেরাদারনি মিল্লাত ইসলামিয়া আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে চাপবেন। ইতিমধ্যে বাবা একজন মা, সুবহানাল্লাহ, সকিনা বাবা ঘোড়ার পা ধরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার হোসাইন ঘোড়াকে আঘাত করে, ঘোড়া যে চাবুক মারে, ঘোড়া এক পাক পর্যন্ত আগে বাড়ে না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ভাবনা চিন্তা করছেন, কি ব্যাপার, আমার ঘোড়া কিনে আগে বাড়ে না। নিচে মুখ করে দেখছে। সুবহানাল্লাহ। মা সকিনা ঘোড়ার পা ধরে পড়ে আছে। ঘোড়াটা আরজ করেছিল, আল্লাহ আমার মুখখানাকে ফুটাইয়া দাও, আমি মা ফাতেমাতুল জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটার সঙ্গে হোসেনের সঙ্গে আমি একবার কথা বলতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ঘোড়াটার মুখখানা ফুটিয়ে দিয়েছিলেন আমার হোসেনের সঙ্গে। ওই ঘোড়াটা কথা বলেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারনি মিল্লাত ইসলামিয়া ঘোড়াটা বলেছিলেন, ও মা ফাতেমাতুল জহরার বেটা, ও ইমামে হাসান, আমি কি করে কেমন করে যাব? আমার নিচে তো মা সকিনা রয়েছে, পা ধরে রয়েছে, আমি কেমন করে যাব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে আমার হোসেন চট করে ঘোড়ার উপর থেকে নেমে মা সকিনাকে সিরাতে লাগালেন, বুকে লাগালেন। আল্লাহু আকবার। আমার হোসেনের চোখ দিয়ে পানি ঝরে যায়। এদিকে বেরাদার শহর কান্দে, হাসলে কান্দে।
বলতাম আমি 5 মিনিট আপনাদের সামনে আমি ওয়াজ করতাম। সবাই বলল যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কি ওয়াজ রাখবে রে, 5টা মিনিট শুনে নাও। আল্লাহু আকবার। আমার হোসেন বললেন ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য বাহিনীরা শুনে নাও, আমি ওই নবীর নাতি রে, যেই নবী আমার আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ না নিয়ে আসলে আপনি আমরা সবাই মুসলমান হইতে পারতাম না। ওই নবীর এর নামাজের সঙ্গে তোমরা কেমন করে যুদ্ধ করবে রে? আমার হোসেন বলল ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোকরা শোনো, যে নবী কলমা শরীফ না পড়িলে মুসলমান হওয়া যাবে না, মুসলমান হইতে না রে। ওই নবীর নাতির সঙ্গে তোমরা যুদ্ধ কেমন করে করবি রে? ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই আমি নবী নাতি রে, যে নবী আমার নামাজ পড়তেছিল আমি নানা পিঠের উপরে চেপেছিলাম, 3 বারের তাসবির জায়গাতে 72 বার তাসবিহ পাঠ করেছে রে। ওই নবীর নাসাকে কেমন করে করে মারবি রে? ওই নবীর নাসার সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে? আল্লাহু আকবার। আমার হোসেন বলল যে নবী আমার কিয়ামতের ময়দানে বিচারে হাজির না হলে কিয়ামত হবে না, কিয়ামতের বিচার হবে না রে। ওই নবীর নাতির সঙ্গে তোমরা কেমন করে যুদ্ধ করবি রে? আল্লাহু আকবার। আমার হোসেন বললেন আর কিছু কিছু বাবা এজিদের সৈন্য বাহিনীরা বাবা তাদের মধ্যে থেকে চোখ দিয়ে জল ঝরে যায়। বলে ঠিকই তো বলেছে রে মা ফাতেমাতুজ জাহরা বেটা ইমাম হোসেন, সে তো ঠিকই বলছে রে বাবা। ইবনে জিয়াদ এলান করে দিল যে হোসেন নিজের জান বাঁচাবার জন্য এগুলো ভাষণ দিচ্ছে। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বলে দাও যে
নবী পাকের কালমা পড়ে মুসলমান হয়ে যেতাম। তাই আমি কথাটাকে আমি ফাটিয়ে নিলাম কিয়ামতের ময়দানে যেন আমাকে সাক্ষী না দিতে হয়। আল্লাহু আকবার। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, ও ইমাম হোসেন, এগুলো ভাষা শোনা হবে না, বক্তব্য তোমার শোনা হবে না, তবে তুমি এজিদের হাতে হাত দিয়ে বাইত হয়ে যাও। আমার হোসেন বলল, আমার জান চলে যেতে পারে, আমার গর্দান চলে যেতে পারে, আমার মাথা চলে যেতে পারে, আমি এজিদের হাতে হাত দিয়ে আমি বাইত হব না। আল্লাহু আকবার। আমার হোসেন বলল, গোলামানে মুস্তাফা जान देने से डरते नहीं, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। আমার হোসেন বলল, ও এজিদরে, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি কোনো মতে তোমাদের হাতে হাতে বাইত হব না। আল্লাহু আকবার। আমার হোসেনকে বলল, তবে তুমি বাইত হবে না? বলেন না, তবে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বলে তবে ঠিক আছে, তৈরি হয়ে যাও। বলে মারো। বলে না, আমরা হইলাম নবীর খানদানের লোক, নবীর আলীর রক্ত রয়েছে, আমরা কাউকে আগে আঘাত করি না, আর পরে যদি আমরা সুযোগ পেয়ে নিই তাহলে তাকে জিন্দা রাখি না। আল্লাহু আকবার। আমার হোসেন কি বলেছিলেন? বলে, ওরে এজিদের সৈন্য বাহিনীরা, এবারে তোমরা তৈরি হয়ে যাও যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার। আমার হোসেন বলল, ও দুলদুল ঘোড়া শুনে নাও, আজকে ফুরাত নদী জয় করতে হবে। আল্লাহু আকবার। ঘোড়াকে বাবা যেমনই বলেছিল, বাবা ঘোড়া বাবা একবার আগে দেখলো, একবার পিছনে দেখলো, একবার ডানে দেখলো, একবার বামে দেখিল, আর ঘোড়াকে বাবা ইশারা করে দিল। আমার হোসেন বেরাদার 22,000 সৈন্যকে ছিঁড়তে ফাড়তে বাবা ওই যে ফুরাত নদীতে নেমে গেল। বলে, ও দুলদুল, তুমি যত পানি পান করতে পারো পানি পান করে নাও। আল্লাহু আকবার। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, শীতল ঠান্ডা পানি হাতে তুলেছে যে আজকে পানি পান করব। বেরাদার, এক চুল্লু পানি ফোরাত নদী থেকে তুলেছেন। বাবা তোলার মাত্রই বাবা পানিতে দেখতে পেল আলে আসগারে লাশ ভেসে গেল। আলে আকবরে লাশ ভেসে গেল। আউলে মোহাম্মদের লাশ
পানি পান করা হবে না। এই পানি পান করতে করতে আওনে মোহাম্মদ চলে গিয়েছে। এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম চলে গিয়েছে। এই পানি পানি করে করে আবুল কাসিম চলে গিয়েছে। এই পানি পানি করে করে বেরাদার হযরতে আব্বাস চলে গিয়েছে। এই পানি পানি করে বাবা কুচি আলী আসগর আলী আকবর চলে গিয়েছে। বেরাদার আমার হোসেন বলল না, এই পানি পান করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।